বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে অবশেষে মুখ খুলেছে ভারত। ঢাকার অনুরোধে নয়াদিল্লি কি সিদ্ধান্ত নিয়েছে এ নিয়ে ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদনে উঠে এসেছে গুরুত্বপূর্ণ তথ্য। ভারতের লোকসভার পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটি জানিয়েছে, বাংলাদেশ শেখ হাসিনাকে প্রত্যর্পণের যে অনুরোধ করেছে তা বর্তমানে নয়াদিল্লির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খতিয়ে দেখছে। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. গত ৩০ জুলাই লোকসভায় প্রতিবেদন উপস্থাপন করে সংসদীয় কমিটি। ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ শীর্ষক ওই প্রতিবেদনে বলা হয়, বিদ্যমান আইন ও প্রচলিত প্রক্রিয়া অনুসারে শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খতিয়ে দেখছে। কমিটির চেয়ারপারসন কংগ্রেসের সংসদ সদস্য শশী থারুর মূলত শেখ হাসিনার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেওয়ার পর তাকে ফেরত পাঠাতে বাংলাদেশ যে অনুরোধ করেছে সে বিষয়টি পর্যালোচনার অগ্রগতি সম্পর্কে সরকারের কাছে জানতে চেয়েছে সংসদীয় কমিটি। ২০২৪ সালের আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতা হারিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকেই তিনি সেখানে অবস্থান করছেন। শেখ হাসিনার অনুপস্থিতিতে আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের পর তাকে দেশে ফিরিয়ে আনতে আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে প্রত্যর্পণের আবেদন জানায় অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। পরে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সংসদ নির্বাচনের মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পরও দিল্লিকে একই অনুরোধ জানানো হয়েছে। এদিকে ভারতে অবস্থান করে শেখ হাসিনা রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না বলে জানিয়েছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার। ভারতের সংসদীয় পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে। এতে বলা হয়েছে, শেখ হাসিনা চলতি বছরের শেষ নাগাদ বাংলাদেশে ফেরার সম্ভাবনার কথা উল্লেখ করার পর বিষয়টি আলোচনায় আসে। শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর ভারত বাংলাদেশ সম্পর্কের অবনতি ঘটে। ভারতে অবস্থান করেও শেখ হাসিনার নামে বিভিন্ন বিবৃতি প্রকাশ, দলীয় নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে, যা বাংলাদেশিদের ক্ষুব্ধ করে আর ভারত সরকারকে অস্বস্তিতে ফেলে। তবে ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, চরম সংকট বা প্রাণনাশের আশঙ্কায় থাকা ব্যক্তিদের আশ্রয় দেওয়া ভারতের দীর্ঘদিনের মানবিক ঐতিহ্য ও সভ্যতাগত মূল্যবোধের অংশ। সেই নীতির ভিত্তিতেই শেখ হাসিনাকে ভারতে থাকার সুযোগ দেওয়া হয়েছে। পাশাপাশি সুপারিশ করেছে সে বিষয়ে ভারত সরকার যেন নীতিনিষ্ঠ ও মানবিক অবস্থান বজায় রাখে, একই সঙ্গে যথাযথ সংবেদনশীলতা ও ভারতের আন্তর্জাতিক দায়িত্বের সঙ্গে সামঞ্জস্য রেখে এ ধরনের পরিস্থিতি মোকাবিলা করে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার, জীবন অবাক করুক প্রতিদিন। সব মিলিয়ে শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি ভারত। দিল্লির ভাষ্য, বিষয়টি আইনি ও প্রশাসনিক প্রক্রিয়ার মধ্যেই রয়েছে। ফলে তাকে কবে নাগাদ ফেরত পাঠানো হবে কিংবা আদৌ পাঠানো হবে কি না সেই প্রশ্নের উত্তর এখনো সময়ের হাতেই রয়ে গেছে। তবে দিল্লির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের খতিয়ে দেখার বিষয়টি ইতিবাচকভাবেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।